সমাজের মধ্যে এখনো ভালো মানুষ আছে। আমরা হয়তো তাদের কারণেই হয়তো আমাদের মতো এই গুনাহগারদের আল্লাহ তাআলা এখনো ভালো সহি সালামতে রাখছেন। আজকের একটি ঘটনা যা আমার সাথে ঘটছে এবং আমি দেখছি এবং দিল থেকে অনেক খুশি হয়েছি যে এমন মানুষ আমাদের সমাজের মধ্যে এখনো আছে। ঘটনা হচ্ছে এই যে আমি আমার মসজিদে যে মসজিদে বসে রয়েছি, এই মসজিদের পাশে রাস্তা আছে, আপনার এই যে দেখা যায়, বুঝছেন? তো এই রাস্তা থেকে না আমরা এখান থেকে ওইটা আমি শ্রীপুরে যাইমু একটা রিক্সার মধ্যে উঠছি। তো ওই রিক্সাটা ওঠার সময় যখন উঠমু তখন রিক্সার পিছনের সিটের মধ্যে দুজন মহিলা বসা ছিল। তো মহিলা প্রথমে খেয়াল করি নাই, যখন দেখছি বসা আছে তখন আমি সামনের সিটে ড্রাইভারের সাথে বসছি। তো আমি ড্রাইভারের বাম পাশে, ড্রাইভারের ডান পাশে আরেকজন ব্যক্তি বসা আছে আর পিছনে দুজন মহিলা। আর রিক্সার মধ্যে পিছনে 6 জন বসতে পারে, মহিলা পিছনে মাত্র 2 জন, আর কোনো মহিলা নাই, আর কেউ নাই ওই সিটের মধ্যে। যখন রিক্সা ছাইড়া দিছে তো সামনে একটা রেল লাইন আছে, ওই রেল লাইনটা পার হওয়ার পরেই আপনার 3 জন পুরুষ দাঁড়ায় ছিল, ছেলে টাইপের, একজন একটু বয়স্ক দাঁড়ায় ছিল ওইখানে রিক্সার জন্য আর কি। তখন ড্রাইভারকে ডাক দিল ওঠানোর জন্য, যেন তাদেরকে ওঠানো হয়, ইশারা দিল। তো ড্রাইভার দাঁড়াইছে না, রিক্সাওয়ালা ড্রাইভার তিনি চলতির মধ্যে আছে, একটু বয়স ওনার বেশি, যিনি ড্রাইভার তিনি বয়স বেশি, আমি দাদা রাখছি ওনাকে। তো কিছু দূর যাওয়ার পরে আমার ড্রাইভারের ডান পাশে যে ব্যক্তি বসছে ওই ব্যক্তি ওই ড্রাইভারকে বলতেছে যে আপনি এই 3 জন প্যাসেঞ্জারকে উঠালে তো পারতেন, ওরা তো শ্রীপুরে যাইব, গেলে তো আপনি কিছু টাকা পাইতেন। তো ড্রাইভারে এমন একটা কথা বলছে, বুঝছেন, দিলটা খুশ হয়ে গেছে। ড্রাইভারে বলতেছে যে ওই ভাইরে, যে আপনি কি খেয়াল করেন নাই আমার পিছনে 2 জন সিটের মধ্যে 2 জন মহিলা বসা আছে? তা আমরা তো খেয়াল করি না, অনেক মানুষের কোনো খেয়াল নেই, কোনো মানে বুঝতেই পারে সমস্যা কি, ড্রাইভারও তো এমনও চিন্তা করে। তো উনি বলতেছে যে 2 জন মহিলা বসা আছে, আমি 2 জন মহিলার সাথে 3 জন পুরুষে কিভাবে উঠাই? কথা বুঝতে পারছেন? 2 জন মহিলা আমার পিছনে সিটে বসা, তাদের সাথে আমি 3 জন পুরুষকে আমি কীভাবে উঠাই? এটা আমার দ্বারা সম্ভব না, যদিও আমার টাকা কিছু কম হোক আলহামদুলিল্লাহ, তবে এই মহিলার সাথে বেগয়রত অন্য কোনো পুরুষকে আমি এখানে বসাইতে পারবো না। তো এমন কিছু মানুষ, আল্লাহু আকবার, এমন কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে এখনও আছে। আর আমরা কি গায়রতহীন হয়ে গেছে, আমাদের ভিতরে কোনো গায়রত নেই, আমাদের ভিতরও নেই, আমাদের পরিবারের দিয়েও আমাদের নেই। তো যারা এই কথাগুলো শেষ পর্যন্ত শুনছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও এমন হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এমন ইমানদার হওয়ার